আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দালাল সাহেব, টুকু ব্যারিস্টার সাহেব? একসময় আপনাকে খুব বেশি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ভালোবাসতাম। কিন্তু আপনি যে এত বড় বেঈমান আর বাটপার হইবেন সেটা কল্পনার বাইরে ছিল। সত্যি বলতেছি, মন থেকে এখন আমি আপনাকে ঘৃণা করি। একসময় আমি আপনাকে নিয়ে ভিডিও বানাইছি, আপনার জন্য অনেক ভালোবাসা প্রকাশ করছি, কিন্তু এখন আর সেটা করতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আপনি ছাত্রছাত্রীর জন্য কি করছেন? কিছুই করেন নাই। বরঞ্চ আপনি বলছেন এতদিন আপনার পাশে ছিলাম, এখন আপনারা আমার চাইছেন আমার নেট থেকে সরানোর জন্য। তো এখন আমি আপনার পাশে থাকতে পারবো না। তো কি আর কইমু, আপনি যে এতটা সুবিধাবাদী লোক সেটা বা আমরা অনেক ভালো করে বুঝে গেছি। এখন আপনি সোনাঘাটের জন্য অনেক কিছু করছেন, সেটা আমরা বলবো না। তবে আপনার ছাত্রছাত্রীর হয়ে কিছুই করেন নাই। আপনাকে আমি মন থেকে ঘৃণা করি। জানি না কে সোনাঘাটের ভিতরে করে, তবে আমি সোনাঘাটের লোক হয়ে আমি মন থেকে ঘৃণা করি আপনাকে। আপনার মতন দালাল ২ নাম্বার, আর আপনি হচ্ছে রাজাকার। আপনার মতন রাজাকার মানে শেখ হাসিনা বলছিল না আমরা রাজাকার, তো আমি বলি কি আপনি একজন রাজাকার। আপনি যদি রাজাকার না হইতেন তাইলে এরকমভাবে মানে আমাদের সাথে বেইমানি গাদ্দারি করতে পারতেন না। আপনি একদম কাজটা ঠিক করেন নাই। আপনি আমাদেরকে সঙ্গ দেন নাই। আপনি তো কোথায় গেল আপনার মানবতা ফেরিওয়ালা? আপনি তো মারে লামেন নাই। এটা তো রক্তের বন্যা, পানির বন্যা না। পানির বন্যা হলে আপনি বিকাশ নাম্বার দিয়ে লাখ লাখ টাকা হাতাইতে পারতেন, তাই না? তো তেমন কিছু বলি না, জাস্ট এই যেন আমি ভিডিওটা শেষ করে দিমু। তো সবশেষ একটা কথা বলতে চাই, জয় কিন্তু আমাদেরই হইছে। আরে একটা তো মনে রাখবেন, 1952 সাল, 1971 সাল, 2024 সাল, সবসময় ছাত্ররা মাঠে নামছে, ছাত্রের জয় হয়েছে, আর এখনো ভবিষ্যতেও ছাত্রের জয় হইবে।